এটা আমার বাড়ি, আর আমি হচ্ছি স্যাম। আর আমার পাশে শুয়ে আছে আমার ওয়াইফ ইয়াতি। আমার ঘুম আসছিল না, ওই জন্য আমি নিচে বারান্দায় চলে গেলাম রিল্যাক্স করতে। আমি নিচে বারান্দায় বসে রিল্যাক্স হয়ে আমার আর ইয়াতির একসাথে কিছু ফটো দেখছিলাম, যেগুলো দেওয়ালে টাঙানো ছিল। আমরা দুজনা লাভ ম্যারেজ করি, আমরা দুজনা একে অপরের সাথে অনেক খুশি ছিলাম। ফটোগুলো দেখে আমার আর ইয়াতির একসাথে কাটানো সময়গুলোর স্মৃতি সব মনে পড়ে গেল। ইয়াতির সাথে রিলেশনে আসার পর তার সাথে ফার্স্ট মিট করা, তার সাথে কফি খাওয়া, ইয়াতির বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সেই সব ফটোগুলো টাঙানো ছিল, যেগুলো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ফটোগুলো দেখে আমার মনে পড়লো নিচে বেসমেন্টে আরও অনেক এমন ফটো আছে আমার ছোটোবেলায়। আমি নিচে বেসমেন্টে চলে আসি ফটোগুলো দেখার জন্য। আমার এই খেলনাটা আমি কাউকে দিতাম না, এটা আমার অনেক প্রিয় ছিল। আর এই একটা ফটো, আমার মার সাথে ছিলাম, আমি অনেক খুশি ছিলাম। আমার বন্ধুদের সাথে ফটো। আমি ফটোগুলো দেখার পর হঠাৎই চমকে উঠলাম। ভালো করে খেয়াল করলাম, দেখলাম একটা মেয়ে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমি চেক করার জন্য আর একটি ফটো দেখলাম, তাতেও সেই মেয়েটি ছিল। আমার সব ছোটোবেলার ছবিতে সেই মেয়েটি পিছনে দাঁড়িয়ে থাকা ছিল। আমি মেয়েটির মুখ ভালো করে খেয়াল করলাম, এটা তো ইয়াতি। কিন্তু ইয়াতি আমার ছোটোবেলার ফটোতে কি করে আসলো? এটা কিভাবে সম্ভব? ইয়াতির সাথে তো আমার দেখা হয়েছে এই 2 বছর, কিন্তু আমার ছোটোবেলার ছবিতে কি করে আসলো? সেই চোখ, সেই নাক একই রকম দেখতে, কিভাবে সম্ভব? আমি ফটোটা তুলে দেখছিলাম ভালো করে খেয়াল করে দেখার জন্য। তখনই দেখলাম ইয়াতি আমার সামনে। সে চোখের পলক না ফেলে এক নজরে আমার দিকে তাকিয়েছিল। এটা এটা ইয়াতি না, এটা ইয়াতি হতেই পারে না। আমার বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। হ্যালো গাইজ, আপনারা এত দূর চলে এসেছেন, সেকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। টাটা, বাই বাই।